আল্লাহ তাআলা বলেন ওমিন আয়াতিহি, আল্লাহর যত নিদর্শন আছে, আল্লাহর যত আয়াত আছে, নিদর্শন আছে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিদর্শন হলো আন খালাকাকুম মিন তুরাব, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। মানুষকে সৃষ্টি করেছেন কোত্থেকে? জোরে বলেন, জোরে জোরে। আমাদের সৃষ্টি মাটি থেকে। কোথা থেকে? মাটির মানুষ একটা সময় মাটির সাথে মিশে যাবে। আমাদের শেষটা কি? মানে আমাদের শুরু মাটি থেকে, মিশেও যাব মাটির সাথে। আবার একটা সময় মাটি থেকে আল্লাহ আমাদেরকে জীবিত করবেন, উঠাবেন। ঈমান আছে তো এই কথাতে? এই কথাতে ঈমান আছে তো? এ কারণে একজন মুসলমান মারা গেলে আমরা যখন তাকে কাফনের কাপড় পরায়া, জানাজা পরায়া কবরে রাখি, আশপাশে যারা থাকি গোরস্থানের পাশে, কবরের পাশে, মুর্দা দাফন করার সময় এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিয়ে আমরা পড়ি মিনহা খালাকনাকুম। পড়ি না? এটা পড়ি না? জানেন না? বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম অর্থ হচ্ছে এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে তোমাকে ফেরত দেওয়া হলো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, শেষ বিচারের দিন সিংগায় ফুৎকার হওয়ার সাথে সাথে আবার এই মাটি থেকে তোমাকে বের করে নিয়ে আসা হবে। আবার এখান থেকে মানুষের উত্তোলন হবে। এইটা আমাদের আদ্যপান্ত কিন্তু এটাই। মাটি ছিলাম, এখন একটা দেহ দিয়েছেন, অবয়ব দিয়েছেন কিছুদিনের জন্য। আবার এই দেহ থেকে যখন প্রাণ বের হয়ে যাবে, রূহ বের হয়ে যাবে, আবার আমরা মাটির সাথে মিশে যাব। এটা কিন্তু 100 বছর পরে না, 500 বছর পরেও না, কয়েকটা দিন পরে, গণনার কয়েকটা দিন পরেই আমরা মাটির সাথে মিশে যাচ্ছি। কথাটা কি বোঝা গেছে? বুঝে আসছে? মোটামুটি 100-200 বছর বেঁচে থাকবেন এমন কেউ আছে নাকি এখানে? নিশ্চিত যে আমরা আগামী 100 বছর কেউ বাঁচতেছি না, এটা নিশ্চিত। দোয়া এখন আপনি যতই করেন আর টাকা আপনার যতই থাকবে, দুনিয়ার যত দামি হসপিটালে চিকিৎসা করেন, 100 বছর বাঁচার কোনো গ্যারেন্টি এই জামানার কোনো মানুষের নাই। ঠিক যে একজনে বললেন, কি মিথ্যা কথা বললাম? আপনি যত টাকাই হোক, আপনি কি পারবেন 100 বছর বাঁচতে? বাঁচে না, কেউ বাঁচে না। যত ক্ষমতায় থাকে কেউ বাঁচে না। তার মানে এটা নিশ্চিত আমরা আর 100 বছর বাঁচব না। হায়াতের দিন কারো আর 50 বছর বাকি, কারো 20 বছর, কারো 10 বছর, কারো 5 বছর, কারো 1 বছর, কারো একদিন। যখন এই হায়াতের রশি ছিঁড়ে যাবে, ডাক পড়ে যাবে, সবার চলে যেতে হবে। এত সুন্দর দেহটা মাটির সাথে মিশায়া দিবে, শোয়া দিবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ যেতে না যেতে আমাদের দেহ মাটির সাথে মিশে যাবে। মাটির দেহ মাটির সাথে। আল্লাহ বলেন, এ মানুষ শোনো, আমার যত নিদর্শন আছে, যত আলামত আছে, যত ক্ষমতা আছে, ক্ষমতা আমার কি ক্ষমতা আছে? ক্ষমতার মধ্যে একটা ক্ষমতা হলো আমি আল্লাহ মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব, তোমাদেরকে কিন্তু মাটি থেকে আমি সৃষ্টি করেছি। তোমাদের সৃষ্টির মূল উপাদান হলো মাটি। অল্প কয়েকটা দিন ক্ষমতার মালিক হয়ে, সম্পদের মালিক হয়ে ধরাকে সরা জ্ঞান করবে না, আবারও কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে মাটিতে ফেরত নিব। আবার মাটিতে ফেরত নিব তোমাকে, এটা আমার ক্ষমতা। সারা পৃথিবী মিলেও এই ক্ষমতাকে চ্যালেঞ্জ করবার ক্ষমতা কারো। পৃথিবীর এমন কোন মানুষ পাবেন না যে মরণ অস্বীকার করে। এমন মানুষ আছে যারা মরার পরের জীবন অস্বীকার করে, এদেরকে নাস্তিক বা বেঈমান কাফের বলা হয়। আর অনেকে মনে করে যে মরার পরে কোনো জীবন নাই।
কিন্তু মরণ আছে যে এই কথাটা অস্বীকার করার ক্ষমতা কারো নাই, ঠিক না? মরণ আছে, মরণের হাত থেকে বাঁচার কোনো রাস্তা কারো। আল্লাহ পাক বলেন, শোনো, আমার ক্ষমতার একটা ক্ষমতা তোমাদের সামনে বললাম। আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। এটা আমার নিদর্শন, এটা আমার ক্ষমতা, এটা আমার আলামত। আমারও যদি কেউ চিনতে চাও, তা আমি বললাম আমি তোমাদেরকে মাটি থেকে বানাইছি। এটা আল্লাহ চেনার একটা বড় উপায়। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইদা আনতুম বাশার। শোনো, মাটি থেকে তোমাকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ তোমাকে বাশারিয়ত দিয়েছি, একটা মানব আকৃতি দিয়েছি। মানব আকৃতি সুন্দর করে যত্ন করে তোমারে বানাইছি এবং সমস্ত সৃষ্টি জগতের মধ্যে একটা আলাদা শ্রেষ্ঠত্বতা দিয়েছি, নাম দিয়েছি আশরাফুল মাখলুকাত। মানুষ, মানুষ তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সুবহানাল্লাহ। মানুষের চেয়ে দেখতে সুন্দর অনেক কিছু দুনিয়াতে আছে, কিন্তু শ্রেষ্ঠত্বতা আল্লাহ তাআলা তাকে দেন নাই। মানুষের চেয়ে দেখতে উঁচা লম্বা শক্তিশালী জীব জানোয়ার দুনিয়ায় অনেক আছে, কিন্তু মানুষের মতো শ্রেষ্ঠত্বতা আল্লাহ কাউকে দেন নাই। সৃষ্টির সেরা জীব মানুষ। সুবহানাল্লাহ বলেন। মানুষের মধ্যে আল্লাহ আকল দিয়েছেন, আকল, জ্ঞান, জ্ঞান, বুদ্ধি। এটা দুনিয়ার বড় বড় প্রাণীকে আল্লাহ দেন নাই। মানুষের মধ্যে একটা ফিতরত দিয়েছেন, ভালোবাসা, মহাব্বত, সৌজন্যতাবোধ। মানুষের মধ্যে জ্ঞানের এক সমাহার আল্লাহ করেছেন, এটা অন্য কাউকে আল্লাহ করেন নাই। পৃথিবীর কুকুর, বিড়াল, ভেড়া, গরু, ছাগল আপনি যতই শিক্ষা দেন, কিন্তু মানুষের মতো শিক্ষা দেওয়া আদৌ সম্ভব নয়, ঠিক না? এটা সম্ভব না। আল্লাহ বলেন, শোনো, বড় যত্ন করে না মাটি থেকে তোমাকে আমি সৃষ্টি করে মানব আকৃতি দিয়েছি। আনতুম বাশার, তোমাকে মানুষ বানাইছি। বাশার মানে বলা হয় মানুষ, মানবীয় গুণাবলী আমি তোমাকে দান করেছি। মানুষের মানবীয় গুণাবলী হলো এরা হালাল হারাম চিনবে, জায়েজ না জায়েজ চিনবে, কোনটা গায়রুল্লাহর পথ, কোনটা তাওহীদের পথ, কোনটা শিরিকের পথ, কোনটা তাওহীদের পথ, এটা তারা চিনবে। কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা তারা চিনবে। এই জন্য মানুষ, ইনসান, বাশার, এটা আমি অন্য প্রাণীকে দেই নাই। গরু ছাগলের জন্য জায়েজ না জায়েজের কোনো মাসালা নাই, আছে নাকি বলেন? গরু, ছাগল, ভেড়া, অন্যান্য পশুদের জন্য হালাল হারামের কোনো মাসালা আছে? হ্যাঁ, বিড়ালের জন্য হালাল হারামের মাসালা আছে? কুকুর, হালাল হারামের মাসালা আছে? আচ্ছা, হালাল হারামের মাসালা কার জন্য? এই কথাটা আস্তে বললে হবে না, সবাই একটু জোরে বলেন তো। হালাল হারামের যে মাসালাটা, এই বিষয়টা কার সাথে সম্পৃক্ত? মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর সাথে হালাল হারামের কোনো সম্পর্ক নাই, আছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তানতাশিরুন, আমি মানুষ বানাইলাম, বানায়া সারা দুনিয়ায় তোমাদেরকে আমি ছড়ায়া ছিটায়া দিলাম। পৃথিবীর এমন কোনো মহাদেশ নাই যেখানে মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সারা দুনিয়ায় আমি আল্লাহ তোমাকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা যখন আমাদের আব্বা জান আদমকে বানান, আমাদের আব্বার নাম কি জুড়ে বলেন? সবাই বলেন আমাদের বাবার নাম। আমি যেমনি বলছি এমনি বলেন, আমাদের বাবার নাম কি? আব্বাজান আদম আলাইহিস সালাম। আব্বাজানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হাদিসের মধ্যে আসছে, সারা দুনিয়ার মাটির যে নির্যাস, এই নির্যাস থেকে এক মুষ্টি মাটি আল্লাহ আলাদা করেছেন। এক মুষ্টি মাটি,
এই মাটি থেকে বিনা ডিজাইনে আল্লাহর পছন্দ মতো আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে বানাইছেন মাটির, আদম নবীর দেহের মাটি সারা দুনিয়ার মাটির সংমিশ্রণ। কোথাও লাল মাটি, কোথাও কালো মাটি, কোথাও সাদা মাটি, কোথাও গ্রিন কালারের মাটি। এক এক ধরনের মাটির আকৃতি দিয়ে আল্লাহ আদম নবীকে বানাইছেন। তো পৃথিবীর মানুষগুলোকে সেখান থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। কাউকে আল্লাহ সাদা বানাইছেন, কাউকে কালো বানাইছেন। সৃষ্টি বৈশিষ্ট্য আছে না? কেউ একটু লাল, কেউ 6 ফিট, কেউ 5 ফিট, কেউ 4 ফিট, কেউ 3 ফিট, আছে না? বিভিন্ন বৈচিত্র্যময় মানুষ। পৃথিবীর সব মানুষ একরকম না। আপনি আফ্রিকায় গেলে দেখবেন এখানে সব মানুষ কালো। আফ্রিকান সব কি কালো। আফ্রিকার সাদা মানুষ বুঝে পাইবেন না। সুদানে যান, উগান্ডায় যান, হাবশায় যান, সাউথ আফ্রিকায় যান, এই সমস্ত অঞ্চলে সব মানুষ কালো, সাদা খুঁজে পাবেন না। আবার ইউরোপের দেশে যান, আমেরিকায় যান, লন্ডনে যান, ফ্রান্সে যান, ওখানে কালো মানুষ নাই, সব সাদা। ঠিক আছে কিনা? আর এই এশিয়া মহাদেশে আছেন হরেক রকম মানুষ আছে। নাক বোচা আছে, নাক খাড়া আছে, 7 ফিট আছে, 5 ফিট আছে, 3 ফিট আছে। ঠিক আছে কিনা? কেউ অনেক সুন্দর, কেউ অনেক কালো, হরেক রকম ভ্যারাইটিস প্রকৃতির মানুষ এই অঞ্চলে বাস করে। কিন্তু আপনি ইউরোপে কোথাও যান, এই ভ্যারাইটিস মানুষ নাই, সব এক কালারের মানুষ। কথা বোঝা গেছে? আফ্রিকায় সব এক কালারের মানুষ। বাংলাদেশে কেউ অনেক সুন্দর, আবার কেউ খুব কালো। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আল্লাহ এই অঞ্চলে সৃষ্টি করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে বানাবার পর আমি আল্লাহ সারা দুনিয়ায় তোমাদেরকে তান্তাশিরুন ছড়ায় ছিটায় দিলাম। এক জায়গায় জমা রাখি নাই, সারা দুনিয়ায় ছড়ায় দিলাম। তোমাদের জন্য আমি নবী পাঠাইছি। নবী মানুষ দুনিয়াতে পাঠানোর পরেই মানুষকে আল্লাহর কথা বলার জন্য, হালাল হারাম শিখাবার জন্য নবী পাঠাইছেন আল্লাহ। কি পাঠাইছেন? নবীরা এসে মানুষকে তার স্রষ্টার পরিচয় শিখাইছেন, যে তাদেরকে এক স্রষ্টা সৃষ্টি করেছেন। আমাদের স্রষ্টা, আমাদের মালিক, আমাদের রব একমাত্র। এরপর আল্লাহ তাআলা বলেন মিন আয়াতিহি, আরেকটা নিদর্শন। 1 নাম্বার নিদর্শন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। মাটি থেকে বানায়া মানব আকৃতি দিছি। মানব আকৃতি দিয়া সারা দুনিয়ায় তোমাদেরকে আমি ছড়ায়া ছিটায়া ফালাইয়া দিছি, তোমরা সারা দুনিয়া ব্যাপী বাস করতেছো। 2 নাম্বার একটা নিদর্শন আমি আল্লাহর। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا। খুব খেয়াল করেন আজকের আলোচ্য বিষয়টা। আরেকটা নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি শুধু মানুষ সৃষ্টি এক প্রকার করি নাই, শুধু পুরুষ বানাই নাই, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের সাথী সঙ্গী হিসেবে তোমাদের স্ত্রী সৃষ্টি করেছি। স্ত্রী বিবি সাহেব বানাইছি, বিবি সাহেব তোমাদের স্ত্রী। মানুষের বংশ ধারা পৃথিবীতে অব্যাহত রাখবার জন্য আল্লাহ বলেন ওমিন আয়াতিহি, আমার নিদর্শনের মধ্যে আরেকটা নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করেছে। স্ত্রী ওয়াইফ, বিবি সাহেব বানাইছে। বিবি সাহেব সৃষ্টি না করলে বংশধারা পৃথিবীতে টিকবে, মানব জাতি পৃথিবীতে টিকার কোনো রাস্তা নেই। স্ত্রীদেরকে কেন বানাইছি? আল্লাহ তাআলা বলেন লিতাসকুনু ইলাইহা, তোমরা তাদের কাছে গেলে শান্তি পাবে। শান্তি, শারীরিক শান্তি, মানসিক শান্তি, সব শান্তির সমাহার তোমাদের স্ত্রীদের মধ্যে আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। যার ঘরের স্ত্রী ঠিক আছে, এর শান্তি আছে।
কথা বলেন না? যার স্ত্রী নেককার, পরহেজগার, মুত্তাকি, স্বামীর খেদমত জানে, সেবা জানে, দিন প্র্যাকটিস করে, তার ঘরে শান্তি আছে। আর যার ঘরে বিশাল অট্টালিকা আছে কিন্তু স্ত্রী দিনদার না, নেককার না, পরহেজগার না, দিন বুঝে না, হালাল হারাম বুঝে না, এর একটা ঘর কোটি টাকা দিয়ে বানাইছি কিন্তু এটা গরু ছাগলের চেয়েও আরো খারাপ জায়গা। গরু ছাগলও এত খারাপ পজিশনে বাস করে না। যার ঘরে শান্তি নাই, এর সব জায়গায় অশান্তি, ঠিক না? আল্লাহ বলেন, শোনো, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী তো আমি সৃষ্টি করেছি, আবার লিতাসকুনু ইলাইহা, আমি আল্লাহ স্ত্রীদের কাছে তোমাদের জন্য শান্তির সব উপকরণ রেখে দিয়েছি। ওখানে গেলে শান্তি পাইবা, মানসিক শান্তি, শারীরিক শান্তি, যা দরকার সব ব্যাপার সেবার আমি ওখানে জমা রাখছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাহ, শুধু তাই না, আমি তোমাদের স্ত্রীদের মধ্যে মাওয়াদ্দা দান করেছি। মাওয়াদ্দা বলা হয় ভালোবাসা, হৃদ্যতা, সম্প্রীতি। স্ত্রীদের মধ্যে ভালোবাসা দিয়েছে, ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার, ওয়ারহমা, মায়া, মমতা, একটা মায়া স্ত্রীদের মধ্যে দিয়েছে। আপনারা আরেকটার দিকে খুব খেয়াল করেন, আল্লাহ কি বলেন, আমরা কোন পথে আছি আর আল্লাহ কি বলছেন, আমাদের ভুল কোথায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আমি আল্লাহ, আমি যে এইগুলো সৃষ্টি করলাম, তোমাদেরকে সৃষ্টি করলাম মাটি থেকে, আবার তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করলাম, স্ত্রীকে তোমাদের জন্য শান্তির উপকরণ বানালাম, স্ত্রীর মধ্যে মহাসাগর পরিমাণ ভালোবাসা দিলাম, মাওয়াদ্দা দিলাম, স্ত্রীর মধ্যে আমি আল্লাহ রহমা দিলাম, মায়া দিলাম, মমতা দিলাম। আমি এতগুলো যে করেছি, এগুলো না চিন্তাশীল যারা, বুদ্ধিমান যারা, যারা চিন্তা করে, তাদের জন্য এই প্রত্যেকটা কাজে চিন্তার অনেক খোরাক আমি আল্লাহ জমা রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।